সবাইকে আসসালামু আলাইকুম। আপনি যদি একজন বিদ্রোহী বা বীরপুরুষ হতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। একটা কথা মনে রাখবেন, বিদ্রোহী মানেই সব ক্ষেত্রে রাগ দেখানো বা সবার বিরোধিতা করা নয়। একজন বিদ্রোহীর প্রথম বৈশিষ্ট্যই হলো সে অন্যায়ের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদ করবে এবং সত্যের পক্ষে থাকবে। সে যেখানেই অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে এবং তার কণ্ঠস্বর উজ্জীবিত করবে। এই প্রতিবাদটি করতে গিয়ে সে তিনটা বিষয় দেখে: সময়, পরিবেশ ও পরিস্থিতি। সে সময়, পরিবেশ ও পরিস্থিতি দেখে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে। বিদ্রোহী কোথাও কোথাও চুপ থাকে কিংবা নিস্তব্ধ থাকে। এর মানে কি সে তার বিদ্রোহ মনোভাবের বিরুদ্ধে যাচ্ছে? এমনটা নয়। সে মূলত সেই পরিস্থিতি, পরিবেশ বুঝেই চুপ থাকছে এবং অপর ব্যক্তিকে শুধরানোর কিংবা তার অপরাধটি মেনে নিয়ে ভালো পথে আসার জন্য সময় দিচ্ছে। এছাড়াও একজন বিদ্রোহী সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে একত্রে প্রতিবাদ করতে যায় না, কেননা একত্রে প্রতিবাদ করলে সে জানে সে সুষ্ঠু সমাধানটা বা সঠিক বিচারটা পাবে না। একজন বিদ্রোহীর দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো সে তার নিজের খারাপ অভ্যাসের বিরুদ্ধে প্রথমে বিদ্রোহ ঘোষণা করে, যেমন অলসপ্রিয়তা, ভীরুতা, অজ্ঞতা ইত্যাদির বিরুদ্ধে সে প্রথমে প্রতিবাদ জানায় এবং সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করে। সে নিজে কি কি অন্যায় করছে বা সে নিজে তার অজান্তে কি কি ভুল করছে সেগুলো শুধরায়। একজন বিদ্রোহীর তৃতীয় যেই বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে সে জনপ্রিয়তার চেয়ে নীতিকে বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ সমাজে একটা বিষয় অহেতুক অচেতনে বা অজান্তেই মানুষ সেটাকে জনপ্রিয় করে রেখেছে, কিন্তু বিদ্রোহী এখানে গবেষণা, পর্যালোচনা ও তার প্রজ্ঞা মাধ্যমে দেখলো যে এটা নীতি বিরোধী কিংবা এটা অহেতুক। তাই পুরো বিশ্বের মানুষ সেই অহেতুক জনপ্রিয়তার প্রতি অনুগত হলেও বিদ্রোহী একপাশে থাকবে। পুরো বিশ্ব একপাশে, কিন্তু বিদ্রোহী একপাশে থাকবে। সে প্রতিবাদ করার পূর্বে এটা লক্ষ্য করে যে এটা কি আদতেও অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করছে, এটা কি আদতেও অন্যায় হচ্ছে নাকি এটা গুজব রটানো হচ্ছে। আমার বৈশিষ্ট্যটি হলো সে সমালোচনা সহ্য করার ক্যাপাবিলিটি রাখে, এমনকি সে অন্যায় সমালোচনার সহ্য করতেও সক্ষম। যে মানুষ তার ব্যাপারে ভালো বলছে, মন্দ বলছে, প্রতি কটাক্ষণা করছে, তাকে তুচ্ছ মনে করছে, সে সব কিছুই সহ্য করে কিংবা সঠিক সময় স্থিতি পরিবেশ আসলে সে তাকে দাঁত ভাঙা জবাব দেয়। সর্বোপরি একজন বিদ্রোহীর 5 নম্বর বৈশিষ্ট্যটি হলো সে শুধু সমস্যা দেখায় না, সমস্যার সমাধানও দেয়। অর্থাৎ সে শুধু সমস্যা দেখিয়ে উধাও হয়ে গেল কিংবা নিশ্চুপ হয়ে গেল এমনটা সে নয়। সে সমস্যা দেখাবে, সমস্যার সমাধান দিয়ে, যদি নিশ্চুপ হতে হয় সমস্যার সমাধান দিয়ে নিশ্চুপ হয়। পরিশেষে আপনারা যদি বিদ্রোহী হতে চান বা বীরপুরুষ হতে চান, আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের যেই খারাপ অভ্যাসগুলো রয়েছে সেগুলোর প্রতি প্রথমে বিদ্রোহ ঘোষণা করে আপনার বিদ্রোহীর যাত্রাটা শুরু করতে পারেন। আপনার অলসপ্রিয়তা, মিথ্যা কথা বলা, ভীরুতা এগুলো কাটিয়ে উঠতে সক্ষম হলে আপনি বুঝবেন যে আপনি আপনার প্রথম পদক্ষেপে সক্ষম হয়েছেন। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই 5টি বৈশিষ্ট্যের মধ্যে আপনাদের মধ্যে কয়টি বৈশিষ্ট্য আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি। সবাই ভালো থাকবেন।